করোনা তুমি নিঃশ্বাস বন্ধ করে আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো শুভ বিকেল। তোমরা দেখে বুঝতেই পারছো যে কোথাও একটা যাওয়ার প্ল্যানিং হচ্ছে। তো কোথায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পেরেছো। আমি কিন্তু ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। তো দেখো মেয়ের বাড়ি যাব, মেয়ের তো অ্যানিভার্সারি তোমাদের বলেইছি। সারাদিনটা কাটলো, এবার হচ্ছে বিকেলের প্রোগ্রাম। দেখো এই চুড়িগুলো পরবো, এই দেখো পরে আছি অলরেডি, হ্যাঁ সোনার। আর দেখো এই হারটা তোমরা দেখেছিলাম আমাকে বিয়েবাড়িতে গয়নাগুলো, তবু আবার দেখাচ্ছি এই হারটা পরবো। আর দেখো পরবো এই ঝুমকোটা, এই যে দেখো ময়ূর ঝুমকো, তোমরা দেখেছো বিয়ের সময় গয়নাগুলো, তবু আর আবার দেখালাম। আর দেখো এই শাড়িটা পরবো, এটা দিদি দিয়েছে আমাকে জন্মদিনে, তো এই শাড়িটা পরে আসছি। এর সময় দেখো এই ব্লাউজটা কন্ট্রাস্ট কালার, এই সায়া। আর দেখো এখানে সাজবো, দেখো খোপা রেখেছি, আর দেখো গোলাপটা রেখেছি, কেমন বলবে। কাজও টিপ রেখেছি, ক্লিপ রেখেছি। আর দেখো লিখেছি ফেয়ার লাভলি, যেটা আমি মাখি, চিরুনি রেখেছি, নেল পালিশ, লিপস্টিক আর কালো টিপ। তো চলো রেডি হয়ে আসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তা তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে অনুষ্ঠানটা কী। আর দেখো আমি রেডি সেডি হয়ে নিচ্ছি, এটা হচ্ছে বিকেলের প্রোগ্রাম। তো বন্ধুরা যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর দেখতে থাকো আজকের ব্লগটা, খুব ভীষণ ভালো লাগবে, একদম নতুন ব্লগ। আমার মেয়ের অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি, মানে প্রথম অ্যানিভার্সারি। তো রেডি সেডি হয়ে নিলাম, এটা বিকেলের, তোমাদের আগেও বললাম বিকেলের প্রোগ্রাম। তো সকাল থেকে প্রোগ্রামটা স্টার্ট করেছি, তোমাদের এন্ট্রোটা একটু দিতে দেরি হয়ে গেল বা একটু বেশি বড় হয়ে গেল, তো প্লিজ একটু মানিয়ে নিও। আর আমার গলাটা তো বসে গেছে দেখতেই পাচ্ছ, তা তোমরা একটু ম্যানেজ করো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি, শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে, তোমাদের সাথে নিয়ে। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো আমার মেয়ে আর জামাই, দেখো দেখে বুঝতেই পারছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যারা আমার নতুন বন্ধুরা এসেছে তাদেরও অনেক ভালোবাসা, আর যারা আমার নতুন বন্ধু তাদেরও অনেক ভালোবাসা। তা তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে একটা নতুন ব্লগ করছি। তা আজকে ব্লগ থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ, আজকে পয়লা মে, আজকে আমার মেয়ের ফার্স্ট অ্যানিভার্সারি, মানে বিয়ের 1 বছর পূর্ণ হলো। তো আমরা যাচ্ছি, দেখো সাজুগুজু করেছি আর যাচ্ছি দেখো মন্দিরে। তো মন্দিরে যাচ্ছি কি দেখো, এই যে একটু দিয়ে ঘোর, এই যে ঘোরের দিকে, এদিকে, এই যে। তো আমরা যাচ্ছি এখন মন্দিরে, আমাদের যে গুরু ভাই আছে, গুরু ভাইয়ের মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে। তো তোমরাও সঙ্গে চলো। বন্ধুরা মন্দিরের জন্য আমরা যেসব সরঞ্জাম নিয়েছি দাদাকে মন্দিরে দেবো, তা কী কী দেবো দেখো। প্রথমে দেখো নিচেটা দেখো পেতলের কলা পাতা, দেখেছো, এটা পেতলের কলা পাতা। আর দেখো নিয়েছি এটা একটা আসামি থালায়, দেখো দিদির বাড়ি গিয়েছিলাম, সকলে জানটা মেয়ে দেবে, এ দেখো আসামি থালা। এই থালাটা আমাদের কলকাতায় পাওয়া যায় না। আর দেবো দেখো একটা স্টিলের গামলা, যে এরকম বড়। আর দেখো দেবো একটা আসামি গামছা, এই যে আসামি গামছা, দেখো কত সুন্দর ডিজাইন, দেখেছো, এই দেখো এটা হচ্ছে আসামি গামছা। আর দেবো এখানে 5 মিশালি ফল, এই যে 5টা ফল আছে, দেখো আম আছে, পেয়ারা আছে, বেদানা আছে, শশা আছে, 5টা ফল, আর আছে ফুল। চলো এই হচ্ছে মালা, আর দেখো হচ্ছে সব ফুল, এই দেখো তুলসী পাতা, আর এই যে ফুল সব। দেখো বন্ধুরা আমরা পুজো টুজো দিয়ে চলে এলাম, ওখানে আর ভিডিওটা করা হয়নি। আর এই যে আমরা, এই দেখো এখানে একটা কালী মন্দির আছে, এই দেখো। তো দাদার মন্দির আর পুজোটা ওখানে ভুলে গিয়েছিলাম, সত্যি কথা বলতে ভিডিও করা হয়নি। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা দাদার মন্দির থেকে ফিরে এসে ঘরের বৃহস্পতিবার ছিল, ঘরের পুজোটা সেরে নিলাম। জানো তোমরা সে বৃহস্পতিবার একটু দেরি হয় পুজো করতে, তো আমি যেইভাবে পুজো করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা আজকে আমার মেয়ের তো অ্যানিভার্সারি, তোমরা সকলেই জানো। তো মেয়েকে কি দিতে চলেছি দেখো, মেয়েকে সারপ্রাইজ, মেয়ে জানে না, এই দেখো। তো দেখো আমার ছেলে খুলছে, এটা কি আছে বলে দিলে তোমাদের মানে এটা চলে যাবে সারপ্রাইজটা, মেয়েকেও বলিনি।
ছেলে খুলে দেখাচ্ছে, দেখো দেখো, এটা হচ্ছে একটা হাতের নোয়া, তোমার সকলে যারা পরো জানো, এটা হাতের নোয়া একটা। তো এটাই আমরা দেবো। তা ক টাকা দাম কত আছে সেটা আর বলছি না, তো তোমরা গেস করতেই পারছো যারা পড়ো যে এটা কত কি আছে না আছে। তো এটা আমরা গিফট আইটেম প্যাক করে দেবো, সেই জন্য এটা খুলে তোমাদেরকে দেখালাম শেয়ার করার আগে, ওকে দেওয়ার আগে। তো এই দেখো এই ফুল, এই যে ফিতেটা দেখছো, এই ফিতেটা দেখে দিয়ে এটাকে প্যাক করে দেবে। এই যে এটা ফুল হবে, তোমরা সকলেই জানো এটা গিফট আইটেম। এই দেখো কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। এই যে দেখো, দেখেছো? দেখো এটা জুড়ে দেওয়া হলো বক্সের ওপরে। তোমার ডেন্ডা দিতে পারতে, তোমার এই আর সারাদিন লেগে যাবে। একটু চেপে রাখ, ঠিক হয়ে যাবে, একটু শুকিয়ে গেলে টেনে যাবে। তো দেখো বন্ধুরা, এটা জোড়া হয়ে গেল। আর চলে আসবো এরপরে বিকেলের অনুষ্ঠানে। তোমাদের একটু অপেক্ষা করো, তোমাদের বিকেলে একটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদের শেয়ার করতে চলেছি। সকালে পুজো আর্চার পর দাদার মন্দিরে গিয়েছিলাম। দাদা ঠিক এটা পছন্দ করে না ভিডিও করা, তার জন্য তোমাদেরকে ওখানে ভিডিওটা করা হয়নি বন্ধুরা। তোমাদের দেখিয়েছিলাম যে দাদার মন্দিরে আমি কী কী নিয়ে যাচ্ছি। তো একে তো সবাই চেনো এনাকে, আমার হাজব্যান্ড তো নেই, সকলেই সেটা জানো। তো আমার বাড়িতে কাজ হবে, আর এনারা তো আমার বাবা আর মা, তোমার সকলে সেটাও জানো। আমার ভিডিও দেখছো অথচ আমার বাবা মার এখানে ভিডিওতে থাকবে না, সেটা কখনো হয় বলো? আমাদের যে জীবনটা শুরু হয়েছে তো এনাদের কৃপায়। তো সেই জন্য আমার প্রতিটি ভিডিওতে যখনই কোনো অনুষ্ঠান হয়ে থাকে আমার বাড়িতে, তো আমার বাবা মাকে আর আমার হাজব্যান্ডকে কখনো ভুলি না, সবসময় তাদেরকে আমরা মনে করি যে তারা আমাদের মাথার উপরে এখনও আছে। তো দেখো মেয়ে বিবাহবার্ষিকী বলে মেয়ে প্রথমে ওর বাপিকে, তারপরে আমার বাবা মাকে মালা দিতে কোনো দিনই ভোলে না। আর দেখো এই ঘরেও দিয়েছে, এই ঘরটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই ঘরেও দিয়েছে, দেখো এই ঘরে আমার শ্বশুরকেও মালা দিয়েছে। এটা তো আমার বাবার অফিসের ফটো, আর এটা ইনি হচ্ছে আমার শ্বশুর। তো আমার শ্বশুরকেও মালা দিয়েছে, মালা দিয়ে ওরা গেছে এখন শ্বশুর বাড়ি। তো শ্বশুরবাড়িতে তো অনুষ্ঠানটা আছে। আর দেখো এখানে রয়েছে আমার কোকোসোনা, এই যে কোকোসোনা ঝুঝু করছে এখানে। আর এ দেখো গোলাপ, এখানে এই গোলাপটা রেখেছি আজকে দেবো, এই যে এই গোলাপটা দেবো মাথায়, তাই জন্য এখানে গোলাপটা রেখেছি। আর কি কি জিনিস পরবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখো বন্ধুরা, তোমাদের সকাল থেকেই বলেছি যে আজকে আমার মেয়ের অ্যানিভার্সারি, 1 ইয়ার, মানে ফার্স্ট অ্যানিভার্সারি। তো মেয়ের অ্যানিভার্সারিতে আজকে সকাল থেকেই নেমন্তন্ন ছিল, আমি যাইনি, কেন সকালে বৃহস্পতিবার ছিল পুজো, দাদার মন্দিরে গেছিলাম। আর দেখো এখন বাজে বেলা 2টো। তো খাবার এসছে মেয়ের বাড়ি থেকে, আমার ছেলে চলে গিয়েছে। তো চলো আনপ্যাকিং করি, এতে কী খাবার এসছে। এটাতে দেখো রিনি দিয়েছে ভাত, একটু ভাত বেশি করে দিয়েছে, কেন আমার কোকোসোনা আছে। এই যে কোকোসোনার গামলা নিয়ে নিচ্ছি, আমি শুধু কোকোসোনার আজকে স্যুপটা করেছি, ভাত ওদের বাড়ি থেকে এসছে। এ দেখো এটা হচ্ছে সাদা ভাত, এক হাতে তো বন্ধুরা ভীষণই অসুবিধা হয়। দেখো রয়েছে বাটা মাছের ঝাল, রয়েছে ডিমের তরকারি, দেখো ডবল ডিম, দেখো দেখতে পাচ্ছ ডবল ডিম। আর দেখো রয়েছে এটাও সাদা ভাত। তা মেয়ের বাড়ি থেকে এসছে ভাত, ডবল ডিমের তরকারি আর বাটা মাছের ঝাল। আর ওভারঅল মেনু তো তোমাদের সঙ্গে দেখাবোই। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, একটা লাইক দিয়ে স্কিপ করো না। দেখো চলে এসেছি লাস্ট, আর আজকে খুব ঝড় বৃষ্টি। আর এই দেখো মেয়ে, এই যে ওর মনটা খুব খারাপ, কেন আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর দেখো কারা এসেছে তোমাদের দেখাই, এই দেখো নতুন লোক দেখছো, হ্যাঁ ঠিকই ধরেছো, তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি, দাঁড়াও। এই দেখো এগুলো সব নতুন লোক, এটা আমার বন্ধু, তোমার দেখেছো এর আগের দিন ভিডিও। আর হচ্ছে আমার বন্ধুর ছেলে, একটু হাই করো। আর এই হচ্ছে আমার বন্ধুর মেয়ে। তো এদের নতুন লুক। আর আমার বন্ধু কিন্তু নতুন নয়, যারা ভিডিও দেখো তারা দেখেছো, আমার বন্ধুটা কত মিষ্টি দেখো। ভাবতে পারিনি যে ওরা এত দূর থেকে আসবে, আমি খুব হ্যাপি। এই যে সত্যি খুব হ্যাপি যে ওরা এসছে এত দূর থেকে জার্নি করে, তার জন্য আমাদের কাছে গ্রেটফুল। তো চলো দেখতে থাকো ব্লগটা, আরও অনেক কিছু বাকি আছে, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে প্ল্যান, কিন্তু আবার দেখছি কী করা যায়। আমার বন্ধুরা চলে যাচ্ছে, আর এই দেখো বাবু গাড়ি চালাচ্ছে, আর এই দেখো পেছনে রয়েছে আমার এই যে বন্ধুর মেয়ে। এই তোরা চলে যাচ্ছে, অনেকটা লেট হয়ে গেল, টাটা টাটা।
তো বন্ধুরা দেখো, মেয়ের অ্যানিভার্সারির প্রথম অ্যানিভার্সারি কেক চলে এসছে। তো এটা ছিল দুধাকে কেকটা, একদম নিউ আপডেট কেক। তো কেকটা যেরকমভাবে ফিটিংস করছি দেখো তোমাদের সঙ্গে সবটাই। এই মেয়েটি এসছে, এই মেয়েটা দেখো দুধাকে কেক রয়েছে, আর এই স্ট্যান্ডের নিচে একটা থাকবে আর স্ট্যান্ডারটা ওপরে থাকবে। তো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভিডিওটা কোথাও ভালো লাগে দেখে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা একদমই নতুন। আর জানো তো বৃষ্টি হয়েছিল আজকের দিনে, ভীষণ ভীষণ বজ্রপাত পড়েছিল। তো যে শাড়িটা তোমরা প্রথমে দেখলে সেইটা বন্ধুদের আনতে গিয়ে পুরো ভিজে গিয়েছিলাম। তারপর আমি চেঞ্জ করে ওই শাড়িটা পরে এসেছি। এই দেখো নিচেরটা পোর্শনটা লাগিয়ে ওপরে স্ট্যান্ডটা দিয়ে ওপরে আরেকটা থাক করে দিল। কেকটা হচ্ছে একদম নিউ আপডেট, নতুন কেক একদম বন্ধুরা। এটা আপডেট দেখাচ্ছিল। তো দেখলাম কেকটা ভীষণই সুন্দর। আর তোমরা তো সকলেই জানো যে গত বছর আমার মেয়ের পয়লা মেতে বিয়ে হয়েছিল। তো এই দিনেও আমার পয়লা মেতে মেয়ের ফার্স্ট অ্যানিভার্সারি আমরা পালন করলাম। কত লোক ছিল তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি কি গিফট দিলাম, গিফটের দামটা আমি বলিনি। হাতে নোয়া বাঁধানো দিয়েছি, 12 মাস পরার জন্য শুধু শাঁখাপলা পড়ছে, তার সঙ্গে নোয়াটা পরবে দেখতে হাতে। সেই মানুষদের হাতে দেখলে ভালো লাগে নোয়া বাঁধানোটা। আর জানো তো ঝড় বৃষ্টিতে বন্ধুরা অনেকগুলো লোকই আসতে পারেনি, তবু এসেছিলো। অনেকটাই খাবার দাবারও ছিল, কেন অনেকগুলো লোকই আসতে পারেনি, ঝড় বৃষ্টি প্রচণ্ড হয়েছিল। তোমরা সকলেই জানো কলকাতায় ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল সেই পয়লা মের দিনকে। একদম 6টায় বৃষ্টি নেমেছে আর 8:30 9টা অবধি একদম হয়েছে। তারপর থেকে আমাদের লোকজন আসতে শুরু করেছিল। আর দেখো এই কেকটা চারদিকে না রয়েছিল কি বলো তো, লাইটিং। আর দেখো এখানে বক্স চলছিল, কাজের বাড়ি হবে আর বক্স চলবে না তা কখনো হয়? আমরা ভীষণই মজা করেছিলাম বন্ধুরা। বক্স চলছিল বলে আমি এখানটা মিউট করে আমি ভয়েস অ্যাড করলাম, কারণ একটা গোটা ভিডিওটা নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে আফসোসের শেষ থাকবে না। কেন, সকাল থেকে অনেক কষ্ট করে ভিডিও স্টার্ট করেছি, পাট করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আমি নিজে আনন্দ করবো আর তোমাদেরকে আনন্দ তো দেবো না, তা কখনো হয়? তোমরা তো আমার পরিবার বন্ধুরা। তাই তোমাদের সঙ্গে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে আজকের আমার মেয়ের প্রথম অ্যানিভার্সারিটা আমি পালন করে নিলাম। তো আমার মেয়েকে দেখতে কেমন লাগছে, এই যে শাড়িটা দেখছো পরেছে, এটা হচ্ছে পৈঠানি হচ্ছে দিদিবাড়ি থেকে কিনে নিয়ে এসেছি মেয়েকে অ্যানিভার্সারিতে দেবো বলে। শাড়িটা ভীষণই সুন্দর। আর আমার জামাইয়ের এই পাঞ্জাবিটা, এটাও আমরা দিয়েছি। তো মেয়ে আর জামাইকে দুজনকে সেটটা দিয়েছি, আর দিয়েছি হাতের নোয়া বাঁধানো। দেখো দিদিকে তো চেনই সকলে, এটা দিদির মেয়ে, এটা রেজিস্ট্রি হয়ে আছে, এটা দিদির জামাই আর দিদির ছেলে। এখানে ফটোশ্যুট একটুখানি হলো, একটু না ভালোই ফটোশ্যুট হয়েছে। আমরা ভীষণ মজা করেছি, ডান্স হয়েছে। এই যে বাচ্চা মেয়েকে দেখছো ভীষণ সুন্দর ডান্স করছে, তোমাদের কি বলবো, সেটাও তোমাদের সঙ্গে তুলেছি। কিন্তু দুঃখিত বন্ধুরা, আমি সেখানটা মিউজিক দিতে পারিনি, কারণ ওই একটাই, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর কপিরাইট আসলে পরে কেমন লাগে বলো, পুরো ভিডিওটাই বরবাদ হয়ে যাবে। তাই জন্য আমি এখানটা মিউট রেখে আমি আমার ভয়েস অ্যাড করলাম। ওর নাচটাতেও তাই করেছি বন্ধুরা, ওখানটা মিউট। আর দেখো আমার ছেলে, আমার ছেলেকে তো তোমরা সকলে চেনোই। আর জানো তো প্রোগ্রামটা আমাদের হয়েছিল ছাদে, তাই জন্য একটু বৃষ্টি থামতে আমাদের দেরি হয়ে গেল। ছাতা সিস্টেম করেছিল, ছাতা দিয়ে টেবিল দিয়ে 4 সিটার করেছিল, আর দিয়েছিল মাথার উপরে ছাতা। তো সবাই ফটোশ্যুট করেছে, কাজের বাড়ি হবে, বক্স বাজবে না, ছাতা ধরবে না, তা কখনো হয়? ফটোশ্যুট হবে না, কিন্তু সবই ঠিকঠাক ছিল বন্ধুরা। কিন্তু ঝড় বৃষ্টি হয়ে সব বরবাদ হয়ে গেল। আর তারপর যদি কপিরাইট আসে তার তো কোনো কথাই নেই। তাই জন্য এগুলো আমি সব মিউজিকগুলো অফ রেখে আমি দিয়ে দিলাম আমার নিজের ভয়েস। তো কেমন লাগছে? হ্যাঁ, আমার গলাটা তো খুবই ধরা ধরা। তোমাদের বললামই, আমি তো এসে থেকে দিদিবাড়ি থেকে এসে থেকে খুবই শরীর খারাপ, আমার জ্বর সর্দি কাশি, ওষুধ খাচ্ছি এখনো। তো সর্দিটা এখনো আছে আর গলাটা না একটু ধরা ধরা। দেখো তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা, তোমরা তো আমার পরিবার, আমিও তোমাদের পরিবার, তাই জন্য তোমরা একটু আমাকে মানিয়ে নিও। আর আমার মেয়ে বলে দিচ্ছিল কিভাবে ফটোশ্যুট করতে হবে, সেইভাবে ক্যামেরাম্যান ফটোশ্যুট করছিল। আর এটা আমার মেয়ের শ্বশুর আর শাশুড়ি, এদেরও যেন তো বন্ধুরা 25 বছরের অ্যানিভার্সারি ছিল। আর আমার জামাইকে ট্রায়াল দিচ্ছিল
কীভাবে ফটোশ্যুট করতে হবে। এটা হচ্ছে আমার মেয়ের মানে আমার জামাইয়ের অফিস কলিগ আর অফিস কলিগের ওয়াইফ। তো এরা তুলে দেখিয়ে দিল আমার জামাইকে যে এইভাবে ফটোশ্যুট করো, এটা স্মরণীয় হয়ে থাকবে। এই দেখো আমার জামাই অলরেডি করে ফেললো এটা। তো ওরা লজ্জা পাচ্ছিল। তো এখনকার দিনে তো হয়েই থাকে বলো। ভীষণ 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 মজা করেছি বন্ধুরা। তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে খুব মজা করছো, মজা করেছো। হ্যাঁ, আজকের দিনটা ভীষণ ভালো ছিল। আর আমার জামাই দিয়েছিল মেয়েকে পলা বাঁধানো, পুরো সেই এখন যে কি কাজটা উঠেছে না সেই কাজের ওপর। আর দিয়েছিল একটা কি বললো চাটাই, গলা ক্রিস্টাল পাথরের ওপর লকেটগুলো সেটিং করে বসানো। গিফটগুলো ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার নবাবটা আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম বলে এখন তার দেখায়নি, দিয়ে দিয়েছি খালি। তো দেখো কত যে মজা হয়েছে, আমরা ভাবতেই পারিনি বন্ধুরা যে এত সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি হওয়ার পর এতটা মজা করতে পারবে। তো দেখো কেক কেটে ফেললো, সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলছিল। তো সবাই খুব মজা করেছে, ওরাও খুব মজা করেছে, আমরাও খুব মজা করেছি, আর তোমরাও নিশ্চয়ই ভীষণ মজা করেছো। তো দেখো কেক খাইয়ে দিল, তারপর আমরাও কেক খেয়ে নেবো। সেদিনকে আমাদের অনেক অনেক রাত্রি বেজে গেছিলো বাড়ি আসতে, প্রায় 3টের কাছাকাছি আমরা বাড়িতে এসেছি। তো এই দেখো আমার জামাই পলা বাঁধানোটা খুলে ফেলছে। আর ওই যে মাথায় ওটা উড়িয়েছিল না, যে সেটা আরও এক প্যাকেট ছিল ওদের বাস্ট করার জন্য, বললো যে ওইটা বাস্ট করবো, মানে ফাটাবো, খুব ঝিরঝির 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 করে ভালো লাগবে। এখন তো নতুন নতুন মানে জিনিস উঠছে, আমাদের সময় এসব ছিলই না। যত নিউ জেনারেশন আসছে তত নিউ আপডেট হচ্ছে। তো দেখো পলা বাঁধানোগুলো করিয়ে দিল। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, সারা জীবন যেন এইভাবে ভালো থাকে ওরা সারা জীবন। তো বন্ধুরা আমার মেয়ে জামাইয়ের জন্য তোমরাও একটু আশীর্বাদ করো, যেন ওদের জীবন পথে চলার পথটা মসৃণ হয়। তোমাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য না তুলু। তা তোমরা ওদেরকে একটু মন ভরে আশীর্বাদ করো, যেন ওরা খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর জীবন পথে যেন এইভাবে হাসি মজা করতে করতে জীবনটা কাটিয়ে দিতে পারে। তো দেখো হাতটা ভীষণ সুন্দর হয়েছে। এটা হচ্ছে চ্যাটাই, হ্যাঁ এটা 4টা না 5টা লকেট, তোমার হাতটা ক্রিস্টাল পাথর, তারপরেই লকেটগুলো। হ্যাঁ দিয়ে নিয়ে এটা ওই আবার শেষে একটু ফটোশ্যুট করে নিল। ফটোশ্যুট করার পর আমরা এই যে দেখো এখানে একটু নাচ ফাচ হবে। ওই যে বললাম যে ভিডিও করছে আর ফটোশ্যুট করছে, এসব ফটোশ্যুট অনেকক্ষণ ধরেই চলছিল। বললাম তোমাদের মিউজিক চলছে, তো অনেক পুরো অকেশনটা মিউজিক চলছিল। তা তোমরা তো জানোই পাশের বাড়ি মিউজিক চলবে না কখনো হয়, কী করবো, ভয়েস অ্যাড করলাম বাড়িতে। আর আমার মেয়ে নমস্কার করবে, জামাই আশীর্বাদ করে দিল। করে টোরে দেওয়ার পর কেক খাওয়ার পর্ব শুরু হয়ে গেল। সবাইকে কেক কাটিং করছিল, কেক কাটিং করে কেক দিচ্ছিল। এই যে আমার জামাইয়ের বন্ধুই কেক কাটিং করছিল, তো কেক কাটিং করে সবাইকে দিচ্ছিল। এই দেখো আমার হাতেও কেক চলে এলো। ভালোই ছিল কেকটা, দারুণ ফ্লেভার ছিল কেকটা, ভীষণ ভালো ছিল। আর দেখো এই যে মেয়েটা দেখো বাচ্চাটা ডান্স করছিল, ভীষণ ভীষণ সুন্দর ডান্স করে। কিন্তু দুঃখের বিষয় তোমাদের মিউজিক শোনাতে পারলাম না, কারণ ওই একটাই বললাম যে এখানে কপিরাইটের ভয়ে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি কপিরাইট আসে তাহলে কত কষ্ট হয় বলো। নাহলে খুব ইচ্ছে ছিল বন্ধুরা যে বাচ্চারা নাচ করছে একটু মিউজিক দিয়ে সেট করি, কিন্তু দেখলাম পরে চিন্তা করে এতটা সারাদিন কষ্ট করে শরীর খারাপ নিয়ে ভিডিও বানাচ্ছি, আর একটুখানি ভুলের জন্য কপিরাইট এসে ভিডিওটাই বরবাদ হয়ে গেল। সেই জন্য অফ করে দিয়ে দিলাম আমি আমার ভয়েস অ্যাড। তো কেমন লাগছে বন্ধুরা, নিশ্চয়ই নাচটা তোমাদের ভীষণ ভীষণ এনজয় করছো, নাচটা তোমাদের ভীষণ ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগারই কথা, ও দুর্দান্ত নাচ করেছিল। যদি তোমাদের মিউজিকটা দিতাম না তোমরা তো বাহবা দিতে, বাহবা। তো কি করব, কিছু করার নেই। তো এরপর চলে এলাম দেখো আমার মেয়ের নাচের পর্ব আর আমার মেয়ের ননদের নাচের পর্ব। ওরাও একটু নাচ টাচ করে নিল। তো এখানেও ওই বক্সের সঙ্গেই নাচ করছিল, কি করা, আর কিছু করার নেই। আমি সেই আবারও অফ করে দিলাম এখানটা মিউজিকটা, অফ করে দিয়ে আমি দিলাম আমার নিজের ভয়েস অ্যাড, দিয়ে দিলাম ভয়েস অ্যাড, কিছু করার নেই।
তো বন্ধুরা, তোমাদের সকাল থেকে সারাটা দিন রাত্রি পর্যন্ত যতক্ষণ প্রোগ্রাম চলেছে তোমাদের কিন্তু আমি পুরো প্রোগ্রামটাই শেয়ার করেছি। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলো। তোমাদের কিন্তু আমি সাথে করে নিয়ে সঙ্গে করে নিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, আর ভিডিওটা শেষ করিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা আমার পরিবার, তোমাদেরকে না নিয়ে বসলে হয় বলো ভিডিও শুরু করতে? তো দেখো বলতে বলতে চলে এলো খাওয়ার পর্ব। তো খাওয়াই হয়েছিল আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, ডিমের টেবিল, রসগোল্লা, সন্দেশ, চাটনি, আমের চাটনি, পাঁপড়, আইসক্রিম ছিল আর জোয়ান ছিল। তো বন্ধুরা এই পর্যন্ত, টাটা, বাই বাই।